প্রত্যেকটা ঘরে, আপনাদের ঘরে যে চাচিরা আছে, ভাবিরা আছে, এরা ইচ্ছা করলে একজন খারাপ পুরুষকে ভালো বানাতে পারে, ঠিক কিনা বলেন? কোনো মহিলা ইচ্ছা করলে কোনো খারাপ স্বামীকে ভালো বানাতে পারে, আবার কোনো স্বামী ইচ্ছা করলে কোনো খারাপ স্ত্রীকে ভালো বানাতে পারে। যদি মহিলা বলে ফজর আযান হয়েছে তুমি নামাজে যাও, পুরুষ যদি নামাজে না আসে, যদি বলে সারাদিন তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, সত্যিকারে যদি খাবারটাও জোগান না দেয়, এমন কোনো স্বামী নাই যে স্বামী জান্নাতে যাবে না। আবার প্রত্যেকটা স্বামী যদি মসজিদে আসার সময় তার স্ত্রীকে বলে আমি মসজিদ থেকে এসে যদি দেখি তুমি কোরআন পড়ছো, তাহলে তোমার সাথে সারাদিন আমার সম্পর্ক ভালো থাকবে। এই যে একে অপরের ভালোবাসা, একে অপরের প্রতি যদি যত্নবান হওয়া যায়, শরীয়ত মোতাবেক চলা যায়, খোদার কসম ওই পরিবারটা আমার রাসূলের আদর্শান্বিত পরিবার হবে, আল্লাহর রহমতি পরিবার হবে। ওই পরিবারে শয়তান কখনো গ্যাঞ্জাম লাগাতে পারে না, ঠিক কিনা বলেন? তার মানে প্রত্যেক মা বোন এমন হবে যারা নামাজি হবে, যারা স্বামীর অনুগত হবে। সকাল শুরু হবে, সূর্য উদিত হবে, পরিবারের মহিলাদের কোরআনের আওয়াজের মুখরিত হবে পুরো বাড়িটা। আবার এমন পরিবারের ওই পরিবারটাই হবে সবচেয়ে সেরা পরিবার, যেই পরিবারে সকালবেলা ফজরের নামাজ দিয়ে শুরু হয়। ওই পরিবারটা হবে জান্নাতি পরিবার, যেই পরিবারটা সকালবেলা আল্লাহর কোরআন দিয়ে শুরু হয়। ওই মানুষটাই তো সেরা মানুষ, যেই মানুষটার সূর্য উদিত হবার আগে আল্লাহর ইবাদত দিয়ে দিন শুরু করে, আল্লাহর শুকরগুজারি দিয়ে দিন শুরু করে। ওই পরিবারটাই তো সবচেয়ে সেরা পুরুষ, ওই পুরুষটা সবচেয়ে সেরা পুরুষ, ওই পরিবারটা সবচেয়ে সেরা পরিবার, যারা ঘুমানোর আগে আল্লাহর কালাম পড়ে আর আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর প্রেমে মশগুল হয়ে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রাসূল বলেছেন মানুষজন চারটা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস? আপনারাও বিবাহ আপনাদের সন্তানদেরকে যখন করাবেন, যুবক ভাইরা যখন করবেন, আপনারা চারটা জিনিস দেখবেন। কয়টা জিনিস? জোরে কোন? বিবাহর জন্য চারটা জিনিস দেখা জরুরি। এক নাম্বার মনে রাখবেন, ওয়ালি দীনিহা, দিন, যেই মহিলার দিন আছে তার সব আছে। দুই নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য। তিন নাম্বার ওয়ালি নাসাবিহা, তার বংশবনিয়ত। আর চার নাম্বার ওয়ালি মালিহা, তার ধন সম্পদ। তার মানে এক নাম্বার ওই মহিলার দিন আছে না নাই। এবার ওই মহিলার মধ্যে যদি দিন থাকে আপনার পরিবার শান্তি হয়ে যাবে। যেই মহিলার মধ্যে দিন নাই, ওই মহিলার সঙ্গে সংসার করে আপনি সারা জীবন তৃপ্তি পাবেন না। দিনযুক্ত মহিলাকে বিবাহ করবেন, দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উভয়ের দাম্পত্য জীবনে শান্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দিনদার মহিলা বিবাহ করবেন। সবাইকে কোরআনের জন্য মক্তবে পাঠাবেন। আপনারা আপনাদের সন্তান সন্ততি নাতি নতকুর যারা আছে এদেরকে দিন শিখাবেন। আপনি ডাক্তার, MBBS, আপনি অফিসার, ম্যাজিস্ট্রেট, হানতান যা বানান না কেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনি সর্বপ্রথম এট ফার্স্ট আপনি যে টিচ দিবেন, যে শিক্ষা দিবেন, সেটা হচ্ছে দিন ইসলামের শিক্ষা। কোরআন পড়া শিখাবেন, নামাজের কথা বলা শিখাবেন। যেই ডাক্তার নামাজি হয় সেই ডাক্তারের মতো উত্তম ডাক্তার আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। যেই অফিসার নামাজের সময় নামাজ পড়ে, অফিস টাইমে অফিস করে, তার মতো সবচেয়ে উৎকৃষ্ট মানের অফিসার এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। যেই ইঞ্জিনিয়ার নামাজের সময় নামাজ পড়ে, তার ইঞ্জিনিয়ারিং কাজ করে, এরপরে তার মতো এত ভাগ্যবান সুন্দর আচরণকারী ইঞ্জিনিয়ার পৃথিবীতে আর কেউ নাই। এজন্য প্রত্যেকটা কর্মেই পৃথিবীতে আমার জানা মতে এমন কোনো কর্ম নাই যেই কর্মে আপনাকে নামাজের জন্য বিরতি দেওয়া হয় না। প্রত্যেকটা কর্মে আপনার নামাজের বিরতি আছে না নাই? জোরে বলেন ভাইরা আমার। দ্বিতীয়ত আপনি দেখবেন ওয়ালি জামালিহা, সৌন্দর্য, আউট অফ বিউটি নেয়। মানে আমার যুবক ভাইয়েরা আর আপনারা যারা ছেলেদেরকে বিবাহ করাবেন, দেখতে গেছেন মেয়ে, উপরে দেখলেন সুন্দর দেখা যায়, চকচকা উপরের চামড়া। উপরের চামড়া একটা কথা আছে, চকচক করলেই সোনা হয় না। আপনি উপরের চামড়া দেখে চকচকে সুন্দর দেখলেন আর আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে এলেন, 3 দিন পরে দেখবেন উদাও, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে ও চলে গেছে আর এক পুরুষের সাথে। এজন্য আউট অফ বিউটি নয়, আপনি আপনার সন্তানকে, আপনার নাতিকে, যুবক ভাইরা যারা বিবাহ করবেন, যে মেয়েকে, এটা হবে ইনার অফ বিউটি, মানে ভিতরের সৌন্দর্য। ইনার বিউটি দেখে বিবাহ করবেন। ভিতরের তার সৌন্দর্য, তার পুরো দেহটাই সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? আর 3 নাম্বার ওয়ালি নাসাবিহা, যার উত্তরাধিকারী, যার মা বাবা ভালো। মনে রাখবেন গাছের পরিচয় তার ফল দ্বারা। যদি যে মেয়ের, যে ছেলের বাবা ভালো হয়, বুঝবেন এই ছেলে এই মেয়ে অত্যন্ত ভালো। যারা মা বাবা খারাপ হয়
এর সন্তান অতটা ভালো হয় না, তবে দুই একটা এদিক সেদিক হতে পারে। গোবরের মধ্যে পদ্ম ফুল ফোটে না মাঝে মাঝে, এটা হতে পারে। যেই পরিবারটা সুদ খায় দেখবেন ওর সন্তানাদি ভবিষ্যতে সুদ খাবে। যে ঘুষ খায় ওর বাবার কাছ থেকে ঘুষ শিখবে, পরবর্তীতে সে ঘুষ খাবে। যেই মা বাবা জিনাখোর পরকিয়া করে দেখবেন তার ছেলে মেয়ে ভবিষ্যতে তার থেকে এটাই শিখবে, পরকিয়া করবে, জিনা করবে। বিভিন্ন পাপাচারে যে মা বাবা লিপ্ত তার সন্তানাদিও সেই রকমভাবে তার সেই পাপাচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। এটাই আল্লাহ রাসূলের হাদিস বলছে। এরপরে রাসূল বলেন ওয়ালি মালিহা, তার ধন সম্পদ আছে। এখন ধন সম্পদ খালি আপনি দেখতে পারেন সম্পদ আছে প্রচুর পরিমাণ, যে দেখলেন বড় বড় বিল্ডিং, দালান কোঠা, এইটা দেখে আপনি পাগল হবেন না। সম্পদ বলা হয় তার দেহের যে একটা সম্পদ আছে, এই দেহের সম্পদটাকে সে নষ্ট করে নাই, পরপুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয় নাই, তার ভার্জিনিটি নষ্ট করে নাই, তার নিজের ব্যক্তিত্ব বোধকে সমাজের মধ্যে টিকিয়ে রেখেছে। এই হলো সবচেয়ে বড় সুপুরুষ এবং সুমহিলা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনারা দেখবেন। শুধু দালান কোটা বিল্ডিং 2 তলা 5 তলা 10 তলা দেখে পাগল হবেন না। কারণ অনেক সময় আপনি খেয়াল করে দেখেন অধিকাংশই বিল্ডিংয়ের মধ্যে শান্তি নাই। বুঝতে পারছেন? অধিকাংশই, 2-1টা ভালো আছে, অধিকাংশ এসির নিচে শান্তি নাই। আপনারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখেন না, নায়িকা নায়ক, গায়ক গায়িকা, নায়ক নায়িকা গায়ক গায়িকা বাংলাদেশে নয় তামাম বিশ্বে যারা আছে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে যারা বলে আমরা শান্তিতে আছি, অনেক হ্যাপি আছি, কিন্তু আসলে এই প্রকৃতপক্ষে ওদের ভিতরে খবর নেই, দেখেন একজন শান্তিতে নাই। কারণ কি জানেন? কারণ এক একজনকে আমরা দেখতে পাই একজনের 1টা 2টা 3টা 4টা 5টা 7টা পর্যন্ত বিবাহ হয়, এরকম নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে না নাই? জোরে বলেন। সুতরাং এই আপনারা শুধুমাত্র দালান কোঠা, টাকা পয়সা, ঘর বাড়ি, বিল্ডিং, গাড়ি বাড়ি দেখলেই পাগল হবেন না। এদের মধ্যে শান্তি নাও থাকতে পারে। একমাত্র শান্তি হচ্ছে আল্লাহর কুরআন যাদের মধ্যে আছে, দ্বীন ইসলাম যাদের কলিজার মধ্যে আছে, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, শরীয়ত যাদের মধ্যে আছে, এরাই কেবলমাত্র আল্লাহর আরশের নিচে জমিনের উপরে শান্তিতে অবস্থান করছে। ঠিক কিনা? জোরে বলে। এজন্য ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী একজন রমণী ছিলেন, যেই রমণী আমার রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবেসেছেন, রাসূলকে মহব্বত করেছেন। রাসূলের প্রেম বন্ধন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাঝে বেশি ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্যই তো আল্লাহ পাক খাদিজাকে পৃথিবীর সেরা মহিলা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ পাক খাদিজাকে নিজেই সালাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবেসেছেন, যতদিন পর্যন্ত আমার দয়ার নবীর কাছে খাদিজা ছিল, আমার দয়ার নবী এতদিন পর্যন্ত দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। সুবহানাল্লাহ। এজন্য